আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কচু দিয়ে আমি দেশি মুরগি রান্না করব। এই রান্নাটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা আমাদের কুমিল্লা এলাকার একটা বিখ্যাত রান্না। আমরা আসলে কচু দিয়ে মাংস খেতে অনেক ভালোবাসি। এই রেসিপিটা আমি ছোটোবেলা থেকে আমার আম্মুকে করতে দেখেছি। তো আমি ফার্স্টে এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে মশলা, গরম মশলা, দেন হচ্ছে জিরার গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে আমি এইখানে আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একদম নেড়েচেড়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে একদম ভালোভাবে কষাচ্ছি। মশলা আসলে যতই কষানো হয় ততই ফ্লেভারটা ভালো আসে। সেই কারণে হচ্ছে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা ফার্স্টে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি এখানে কচুটা আগে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হচ্ছে এটাকে সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয়েছে যাতে গলা না চুলকায়। আসলে কচু জিনিসটা আমি একটু ভয় পাই, গলা চুলকাবে এটা মনে করে। কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে এই তো দেখেন কি সুন্দর কালার এসেছে। এখন আমি নেড়ে চেড়ে হচ্ছে তারপরে ঝোলের পানিটা অ্যাড করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর স্মেলটাও অনেক সুন্দর আসছিল। এখন হচ্ছে আমি পরিমাণ মতন এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু আমার প্রয়োজন অতটুকুই হচ্ছে আমি অ্যাড করে দিলাম। এখন ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব, যেহেতু এটা দেশি মুরগি হতে একটু টাইম লেগেছে। এখন দেখো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো পানিটা একদম কমে অর্ধেক হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি চুলাটাকে অফ করে দিব। তারপরে হচ্ছে আমি খাওয়ার জন্য ভাত নিয়ে নিলাম। এই তো দেখো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। তো আমি ভাত আর হচ্ছে তরকারিটা নিয়ে নিলাম। দেশি মুরগি দিয়ে কচু দিয়ে আসলে খেতে অনেক মজাদার হয়। এখন হচ্ছে আমি খেয়ে ট্রাই করতেছি যে আসলে খাবারটা কেমন হয়েছে। কালারটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আসলে তরকারিটা কতটা মজাদার আর টেস্টি হয়েছে। এখন হচ্ছে আমি এই তো খাওয়া স্টার্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজার হয়েছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ।